হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার আগের চ্যানেলটা স্ট্রাইক করেছে সবাই। আমি আগের চ্যানেলে একটা পোস্ট করেছি, অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। তো কী কারণে করেছে সেটা এখনও বুঝে উঠতে পারিনি। তো ওখানে আপাতত 90 দিনের জন্য কোনো ভিডিও আপলোড করা হবে না, কারণ এটা একটা ইউটিউবের নিয়ম বলতে পারো। তো বিভিন্ন প্রসেস আছে, সেগুলো আশা করি কমপ্লিট করে 90 দিন পর থেকে আমরা ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। তো তার মধ্যেই বা তার আগে পর্যন্ত এই চ্যানেলে নতুন এই চ্যানেলটা খোলা হয়েছে, তার কারণ ওই যে এই চ্যানেলেই ভিডিওগুলো আপলোড করব বলে। তো আশা করি আগের মতোই সবাই আপনাদেরকে পাশে পাবো এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এইখানেই আমি প্রতিনিয়ত রিডিং দিতে থাকবো এবং তোমরা প্রতিনিয়ত এখানেই রিডিং দেখতে পারবে এবং নিজেদের এনার্জি জানতে পারবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না, কিন্তু কিছুতে অবশ্যই রেজোনেট করবে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্যই। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। এবং রিডিং দেখার নিয়ম হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হয়। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে কখনোই ম্যাচ করে না। নেগেটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখলে কখনোই রিডিং নিজের সাথে ম্যাচ করবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। এবং সব কিছুর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে নিজেদেরকে না সবসময় পজিটিভ ভাইব্রেশন দেবে। মানে কে কী খারাপ করলো, কে কী খারাপ বললো, কে কী তার সাথে খারাপ হলো, এগুলো না ভেবে না সবসময় পজিটিভ ভাববে যে সে কত ভালো করলো, তার সাথে কতটুকু ভালো হলো, সে কার জন্য কতটুকু ভালো করলো, সে কী ভালো করছে, এগুলো সবসময় ভাবার চেষ্টা করবে এবং নিজেকে পজিটিভ ভাইব্রেশন দেবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি তোমার এবং তোমার পার্টনারের কী কারেন্ট ফিলিংস আছে আজকে রাতে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনের রাতের কী কারেন্ট ফিলিংস আছে। আজকে ডেট হচ্ছে 28/11, মানে নভেম্বর মাসে 28 তারিখ 2025 সাল। তো 28/11/25। তো দেখি আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারদের কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। তাদের পার্টনারদের কী কারেন্ট ফিলিংস আছে, তো চলো দেখা যাক। অনেক কথা বলে ফেলেছি, তার কারণ রিডিংটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু নতুন করে একটা চ্যানেল খুলতে হলো এবং এতদিনের একটা গড়ে তোলা একটা জিনিস সেটা ভেঙে গিয়েছে। তো আবার নতুন করে যখন একটা কিছু শুরু করতে হয় তখন আবার কিছু এক্সট্রা কথা বলতে হয়, অনেকেই বিরক্ত হবে। তো আমি রিকোয়েস্ট করবো বিরক্ত না হওয়ার জন্য। এবং রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি কী এনার্জি এসছে। সরি, তো সরি একটু ডিস্টার্ব হয়ে গেল হয়তো। তুমি যে জায়গায়, মানে তোমার পার্টনার এখন যে জায়গায় রয়েছে সেখান থেকে তোমার পার্টনার একটা নতুন জার্নি শুরু করতে চাইছে। মানে তোমার পার্টনারের লাইফটা যখন মানুষ একটা শেষ পর্যায়ে চলে আসে না, তো সেখান থেকে মানুষ একটা নতুন শুরু করে। তো ওনার লাইফেও ঠিক তেমনই একটা কিছু করতে চাইছে। মানে ওনার লাইফটা অনেকটা ঝিমিয়ে গিয়েছে। মানে উনি একদম মানে কী বলবো, মানে মনে হচ্ছে যেন মানে উনি মনে করছে যে আমার যেন আর কিছু হওয়ার নেই। সেখান দিয়ে কিন্তু ওনার লাইফটা একটা নতুনভাবে শুরু হতে যাবে, করবে ওনার লাইফটা। মানে ইউনিভার্স ওনাকে সেই এটা করে দেবে, সুযোগটা করে দেবে, অপরচুনিটি করে দেবে। এবং ইউনিভার্স সেই মানে কী বলবো, সেই রকম এনার্জি ওনার তৈরি করে দেবে যাতে নতুনভাবে সব কিছু শুরু করতে পারে। তো ইউনিভার্স উনি ওনার লাইফটাকে ব্যালেন্স করতে চাইছে, সাথে ইউনিভার্সও চাইছে ওনার লাইফটাকে সুন্দরভাবে একটু ব্যালেন্স করে দিতে, মিলিয়ে দিতে, তোমাদের সম্পর্কটাকে মিলিয়ে দিতে। উনি ওনার লাইফটাকে যখন ব্যালেন্স করবে তখন তোমার সাথে এনার্জি কানেক্ট হয়ে যাবে এবং ইউনিভার্স সেটাই চাই, সেটাই একটা করবে যে দুজনের সম্পর্কটাকে মিলিয়ে দিতে। তোমাদের রিলেশনটার উপরে কেউ ফলো করছে, এখনও ফলো করছে, প্রতিনিয়ত ফলো করে। যে তোমাদের রিলেশনে থার্ড পার্সন ছিল, থার্ড পার্সন মানে অনেকেই আমার চ্যানেলে নতুন আছো, নতুন ভিজিট করছো, তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো যারা আছো তারা তো জানো না, তো তাদেরকে বলি
এই যে থার্ড পার্সন মানে পরিবারের লোকজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা থার্ড পার্সন যে কিনা তোমাদের রিলেশনের তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকছে সেও হতে পারে। তো এখানে যে থার্ড পার্সন আছে না, সে আর কি মানে এখনও তোমার পার্টনারকে তার নিজের দিকে যে টানার বা নিজের কথাকে গুরুত্ব দেওয়ার, প্রায়োরিটি দেওয়ার চিন্তাভাবনা করছে। মানে তোমার পার্টনারকে এটাই বোঝাচ্ছে যে তুমি আমার কথা শোনো, আমাকে প্রায়োরিটি দাও, আমার আমাকে দাম দাও, এইরকম একটা চিন্তাভাবনা করাচ্ছে এবং মানে বোঝাচ্ছে তোমার পার্টনারকে। তোমার পার্টনারের টাকা পয়সা যথেষ্ট স্টেবল, কিন্তু তাও একটু মনে হচ্ছে যেন আরও একটু গ্রো করলে ভালো হয়, আর একটু প্রমোশন করলে ভালো হয়, এরকম চিন্তাভাবনা রয়েছে ওনার। আজকে রাতে এখনও পর্যন্ত, এখন বাজে 10:30 কি 10টা হয়তো হবে, তো এখনও পর্যন্ত ওনার মানে কী বলবো, ঘুম টুম হচ্ছে না, মানে কাজে মন বসাতে পারছে না, কান্নাকাটি করছে, মন খারাপ করছে। যেহেতু এইরকম একটা সমস্যার মধ্যে উনি আছেন, তো ওনার এনার্জি এইরকম মানে লো ফিল করছে ভীষণ আর কি। কিন্তু উনি সব থেকে পজিটিভ ব্যাপার হলো উনি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে, যেটা ওনাকে পজিটিভ পজিটিভ কথা বললে উনি পজিটিভ হয়ে যাবে সব কিছু, এবং নেগেটিভ ভাইব্রেশন দিলে, নেগেটিভ কথাবার্তা বললে ওনার লাইফে সেটাও ঘটে যাবে। তো ওনার উচিত পজিটিভ ভাইব্রেশন দেওয়া। আবার আমরা একটা পেয়েছি, ওনার মধ্যে এখনও নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ এনার্জি কাজ করছে, সেই জন্য উনি লো ফিল করছেন, এত মানে মন খারাপ বিষণ্ণ ভাবটা ওনার মধ্যে রয়েছে। ওনার লাইফটাও ঠিক তেমনই, মানে আগের কার্ডে আমরা যেটা পেয়েছি যে নতুন, ফার্স্ট কার্ডে আমরা যেটা পেয়েছি যে নতুনভাবে শুরু করতে যাচ্ছে, এখানেও সেম ঠিক তাই যে উনি ওনার লাইফটাকে নতুনভাবে শুরু হওয়ার একটা অপরচুনিটি উনি পাবেন, যে এই সব কিছু থেকে বেরিয়ে নতুনভাবে শুরু করার একটা অপরচুনিটি উনি পাবেন, সব কিছু বাদ দিয়ে। পরের কার্ডে এসছে উনি তোমাকে প্রপোজ করতে চায়, লাভ প্রপোজাল দিতে চায়। এখানে বিয়ের কমিটমেন্ট কিন্তু আজকে এনার্জি আসেনি রাতে, উনি কিন্তু লাভ প্রপোজাল দিতে চাইছে তোমাকে। তো এই ছিল আজকে রিডিং। আশা করি খুব তাড়াতাড়ি দেবে। যারা লাভ প্রপোজালের অপেক্ষায় রয়েছে, 2 মাস মতো সময় লাগবে লাভ প্রপোজাল দিতে, মানে তোমার প্রিয় মানুষটি এসে তোমার কাছে ভালোবাসার কথা বলতে। এই এই জিনিসটা হওয়াতে, মানে এই ঘটনাটা ঘটবে ম্যাক্সিমাম 2 মাস, 2 মাসের মধ্যে অনেকের সম্পর্কে এই জিনিসগুলো, মানে যারা এতদিন ধরে মানে অনেকে থাকে না ওয়ান সাইডের লাভ, মানে কী বলবো, মানে আমি ওকে ভালোবাসি কিন্তু আমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসার কথা বলছে না, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয় সে মানুষটা ভালোবাসে, কিন্তু সে এখনও কনফেস করছে না। তো এইরকম যারা সিচুয়েশানে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ওনারা কিন্তু 2 মাসের মধ্যে এই কনফেসটা করে নেবে। তো আশা করি রিডিংটা ভালো লেগেছে, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে, গুড নাইট।